আসসালামু আলাইকুম। আজ আমাদের জমিতে এক খুব গুরুত্বপূর্ণ দিনের কাজ শুরু হতে যাচ্ছে। ফসলের সুরক্ষার জন্য বিষ প্রয়োগ করতে যাচ্ছি। এখন সঠিক নিয়মে বিষ মেশানোর পালা। প্রতিটি ফসলের জন্য বিষের মাত্রা ভিন্ন হয়। অভিজ্ঞ কৃষির কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমি পরিমাণ মতো বিষ নিচ্ছি এবং স্প্রেয়ার ট্যাঙ্কে ঢেলে দিচ্ছি। মনে রাখবেন, পরিমাণের তারতম্য যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সম্পূর্ণ বিষ ঢালা হয়ে গেলে ভালোভাবে মিশানোর পালা। তারপরে আমরা ট্যাঙ্কের মাধ্যমে সেই সব বিষগুলো নিয়ে নেব। আমাদের সবটুকু বিষ মিশিয়ে নেওয়ার পরে আমাদের প্রধানত কাজগুলো হলো নিরাপত্তা নিশ্চিত করা। এই হলো সেই কীটনাশক বা ছত্রাকনাশক যা আমাদের ফসলের জন্য বেছে নেওয়া হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সঠিক পরিমাণে বিষ মেশানো। অতিরিক্ত বিষ দিলে যেমন ফসলে ক্ষতি হতে পারে, তেমন কম দিলে পোকামাকড় বা রোগ সম্পূর্ণভাবে দমন করা যায় না। মনে রাখবেন, ভালোভাবে বিষ মিশিয়ে নেওয়া খুবই জরুরি, না হলে স্প্রে করার সময় ঘনত্ব সমান থাকবে না। আমাদের সুরক্ষার মিশ্রণ এখন তৈরি, সঠিকভাবে বিষ মেশানো হয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের সেই ফসলের জমিতে। আমার আজকের লক্ষ্য হলো কোনোভাবেই যেন রোগ বা পোকামাকড় আমাদের ফসলে ক্ষতি না করতে পারে। সময় মতো এবং সঠিকভাবে এই বিষ প্রয়োগ করতে পারলেই আমরা আমাদের ফলন সুরক্ষিত রাখতে পারবো। আমরা স্প্রে করা শুরু করেছি। লক্ষ্য রাখতে হবে যেন জমির প্রতিটি গাছে সমানভাবে বিষ পৌঁছে যায়, কোনো অংশ যেন বাদ না পড়ে। পাতার ওপরে ও নিচের দিকে যেন বিষের কোনা পড়ে সেটা নিশ্চিত করতে হবে। এই বিষ প্রয়োগের প্রধান উদ্দেশ্য হলো প্রতিরোধ করা, নিধন করা নয়। রোগবালাই এবং পোকামাকড় যখন প্রথম দিকে আক্রমণ করে তখন এই স্প্রে করা উচিত। অতিরিক্ত বা ঘন ঘন স্প্রে করলে কিন্তু ফসলে ক্ষতি হতে পারে। স্প্রে করার সময় যেন কোনো মানুষ বা গবাদি পশু জমির আশেপাশে না আসে, সেদিকে সতর্ক থাকতে হবে। আমি সবসময় খেয়াল রাখি যেন কেউ না বুঝে এই এলাকায় প্রবেশ না করে। আমাদের জীবন আর ফসল আমাদের স্বপ্ন। বিষ প্রয়োগের মতো কাজ ঝুঁকিপূর্ণ হলেও সঠিক জ্ঞান, সতর্কতা এবং আন্তরিকতার সাথে করলে আমরা আমাদের ফসলকে রক্ষা করতে পারবো এবং আশানুরূপ ফলন পাবো ইনশাআল্লাহ। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা বিষ প্রয়োগের সঠিক নিয়ম ও সতর্কতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা স্প্রে করে যাচ্ছি। আমাদের স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে যেন প্রথমত কিছু কৌশল আছে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন বিষের কোনাগুলো ফসলের প্রতিটি পাতায় পৌঁছায়। মনে রাখবেন, শুধুমাত্র পাতার উপরের দিকে স্প্রে করলে হবে না, কারণ ক্ষতিকারক পোকামাকড় এবং রোগের জীবাণুগুলো বেশিরভাগ সময় পাতার নিচের দিকে লুকিয়ে থাকে। তাই আমি এমনভাবে স্প্রে করছি যেন ধোঁয়া বা কুয়াশার মতো বিষের কোনাগুলো পুরো গাছকে ঢেকে দেয়। আমি জমিতে আস্তে আস্তে একটা নির্দিষ্ট গতিতে হেঁটে যাচ্ছি। খুব দ্রুত বা তাড়াহুড়া করে স্প্রে করলে কোনো কোনো অংশে বাদ পড়ে যেতে পারে। জমির প্রতিটি কোণে, প্রতিটি সারি যেন সমানভাবে বিশেষ সুরক্ষা পায়, সেটাই আমরা মনোযোগের মূল কেন্দ্র। আমি আমার মন দিয়ে এই কাজটি করেছি। এই স্প্রে কেবল একটি রাসায়নিক প্রয়োগ নয়, এটা আমার ফসলের জন্য একটি প্রতিরক্ষা দেওয়াল তৈরি করা। আমি চাই না কোনো রোগবালাই এসে আমাদের এই পরিশ্রমের ফল নষ্ট করুক। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।